কেমন করে মৃত্যু পাকড়াও করবে? যার আমল ভালো হবে মালাকুল মউত তার সাথে ভালো আচরণ করবে ইন্তেকালের সময়, আর যার আমল খারাপ হবে মালাকুল মউত ইন্তেকালের সময় তার সামনে এক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার একটা বিশেষত্ব, একটা মুজিজা ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপরে দাঁড়াইতো, কাঠের উপরে দাঁড়াইতো। ওই কাঠ এরোপ্লেনের মতো, বিমানের মতো, ইঞ্জিন ছাড়া, পাখি ছাড়া আসমানের মধ্যে উড়তো। আল্লাহু আকবার। আর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্য ভ্রমণ করতেন, তার রাজ্য ঘুরে ঘুরে দেখতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার মুজিজা শেষ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো গোটা 30 পারা কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে, তার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। আল্লাহু আকবার। জিনরা তার সাথে কথোপকথন করতেন, তিনি জিনদেরকে যেটা নির্দেশ দিতেন সেটাই জিনেরা করত। কিতাবের মধ্যে এসেছে হায়াতুল হায়াওয়ানের মধ্যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন ঘনিষ্ঠ উম্মত ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর তার উম্মত পাশাপাশি দুইজন বসে আছে। কি করছে? দুইজন বসে আছে। হঠাৎ করে মালাকুল মউত আজরাইলের আগমন ঘটছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চেয়ারের মধ্যে বসা, সিংহাসনের মধ্যে, তার পাশে তার উম্মত বসা। কিন্তু মালাকুল মউত আজরাইল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের পাশে আইসা দাঁড়াইছে, আর তার যে উম্মত ছিল ওই উম্মতের দিকে বড় বড় চোখ করে তাকায়। আজরাইল কে? কে? আজরাইল। এখন এই উম্মত ভয় পেয়ে গেছে, বলে আল্লাহ নবী দেখেন, দেখেন মালাকুল মউত আমার দিকে বড় বড় চোখ করে তাকায়, ভাবসাব ভালো দেখতেছি না, মনে হয় আমাকেই ধরবে। মনে হয় কি করবে? আমাকেই ধরবে। কিন্তু আপনি আমাকে একটু বাঁচান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে আমি কি করব? বলে আপনার কথা তো জিনেরা শোনে। কে শোনে? জিনেরা শোনে। আপনি যদি জিনদেরকে বলেন আমাকে যাতে করে এখান থেকে 10,000 দূরে নিয়ে এক জায়গায় ফালায় থুয়ে আসে, যেখানে আজরাইল যাইতে পারবে না। আজরাইলের চোখ দেখে আমার ভয় লাগতেছে। যদি আমি 10,000 কিলোমিটার সমুদ্রের ওই পারে চলে যাই, মনে হয় আজরাইল সেখানে আমাকে ধরার জন্য যাবে না, পাকড়াও করবেন না। ভয় পেয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিনকে নির্দেশ দিলেন, যাও ওকে নিয়ে সমুদ্রের ওই পারে মরুভূমিতে ফালায় দিয়ে আসো 10,000 কিলোমিটার দূরে। জিন তার কথা মতো হাত ধরে 10,000 কিলোমিটার দূরে নিয়ে এক মরুভূমির ভিতরে ফালাইলো। বাড়ি নাই, ঘর নাই, মরুভূমির ভিতরে একা একা বসে বসে আল্লাহর জিকির করে। আর মালাকুল মউত ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের সাথে গল্প করতেছে। কি করতেছে? গল্প করতেছে। যখন গল্প করা শেষ, মালাকুল মউত বলে আল্লাহর পয়গম্বর আমি চলে যাই। বলে কোথায় যাবেন? বলে একটু আগে যে লোকটাকে আপনি জিন দিয়া 10,000 কিলোমিটার দূরে পাঠাইছেন তার কাছে। পয়গম্বর বলে তার কাছে কেন যাবা? বলে আমি যখন আপনার কাছে এসেছিলাম, আপনার এই উম্মত আপনার পাশে বসা ছিল, আমি যখন তার দিকে তাকাইছি সে ভয় পেয়ে গেছে, কিন্তু তার এখনো মৃত্যুর সময় হয় নাই। আপনার কাছে আমি যখন আসছিলাম তার জান কবজের জন্য আরো 10 মিনিট সময় ছিল। কয় মিনিট? আমি তো তাকে এখন জান কবজ করব না, আমি তো তার আত্মাটাকে এখন বের করব না, কারণ তার সময় এখনো হয় নাই। কি করে নাই? সময় হয় নাই, 10 মিনিট বাকি আছে। এই কারণে 10 মিনিট আমি আপনার সাথে গল্প করলাম। এখন দেখতেছি সময় শেষ, মৃত্যুর ঘন্টা বেজে গেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাহলে কথা বলে, হ্যাঁ। সে তো ভয় পেয়ে গেছে, আমি তো জিন দিয়া তাকে 10,000 কিলোমিটার দূরে পাঠায় দিছি। এবার মালাকুল মউত বলে পয়গম্বর
আপনি তাকে যেখানে পাঠাইছেন সেখানেই তার মৃত্যু লেখা ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি তাকে যেখানে পাঠাইছেন সেখানেই তার মৃত্যু লেখা। আপনার রাজ সিংহাসনের পাশে, আপনার রাজপ্রাসাদে তার মৃত্যু লেখা ছিল না। তার মৃত্যু লেখা সমুদ্রের ওই পারে। ঠিক মালাকুল মউত চলে গেছে, সমুদ্র পার হইয়া মরুভূমিতে যায়, দেখে বেচারা একা একা জিকির করতেছে, আর মালাকুল মউত তার সামনে হাজির। ওই লোকটা মালাকুল মউতকে দেখা বলে, আপনার ভয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমাকে জিন দিয়া সমুদ্র থেকে 10,000 কিলোমিটার দূরে পাঠাইলো, আপনি এই জায়গায় এসে হাজির। মালাকুল মউত বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার মৃত্যু পয়গম্বরের পাশে ছিল না, তার রাজ সিংহাসনেও ছিল না। আল্লাহ তাআলা তোমার মৃত্যু নির্ধারণ করেছে মরুভূমির ভিতরে, ঠিক কিনা বলি? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু মনে রেখো, 1 ঘন্টা আগেও না, 1 ঘন্টা পরেও না। তোমার মৃত্যু যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা থাকে রাত 4টা 10 মিনিটে, রাত 4টা 10 মিনিটেই তোমার ইন্তেকাল হবে। ভোর 6টা 5 মিনিটে যদি তোমার মৃত্যু লেখা থাকে, ভোর 5টা 6 মিনিটেই তোমার মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? আরো 2 বছর আগে আমি যখন মিশর থেকে বাংলাদেশে আসতেছিলাম, মিশর থেকে যখন কায়রো থেকে বিমানে উঠলাম, দুবাই এয়ারপোর্টে আইসা নামলাম, 3 ঘন্টা ট্রানজিট, বিমানবন্দরে অপেক্ষা করছি। যখন বাংলাদেশের 3 ঘন্টা ট্রানজিট শেষ হয়ে গেল, এবার বাংলাদেশের বিমানে উঠব। বিমানে ওঠার জন্য যখন বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারের কাছে আসলাম, দেখি কাউন্টারের পাশে একটা লাশ, কাউন্টারের পাশে বক্সের মধ্যে, আর পাশে 2 জন যুবক কান্না করতেছে। আমি টিকিট নিয়ে ওই 2 যুবকের কাছে গেলাম। 2 জন যুবক চোখের পানি ফেলে ফেলে তারা আর্তনাদ করছে আর কান্না করছে। আমি যে জিজ্ঞেস করলাম, ভাই কান্না করো কেন? বলে, হুজুর আমার দেশের বাড়ি কুমিল্লা, আমার এই যে লাশটা দেখতেছেন এটা হচ্ছে আমার বাবার লাশ। 23 বছর পর্যন্ত আমার বাবা দুবাইতে থাকে, 23 বছর পর্যন্ত সে প্রবাস জীবন কাটাইতেছে। 23 বছর পরে আজকে তার বাড়িতে যাওয়ার কথা ছিল। 2 দিন আগে আমাদেরকে নিয়ে, বাবা আমাদেরকে নিয়ে মার্কেট করছে, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, আত্মীয় স্বজনের জন্য কেনাকাটা করছে। হুজুর 23 বছরে কোনোদিন আমার বাবা আমাদের সাথে গ্রামের বাড়িতে কোনোদিন ঈদ করে নাই। ঈদের দিন যখন আমার মা আমার বাবাকে ফোন করত, আমার মা তার আঁচল ঢেকে চোখের পানি ফেলতো আর আমার বাবার সাথে কথা বলতো। বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা কতটা বছর আপনাকে ঈদে পাই না? বলে, বাবা আর 1টা বছর দেরি কর, আগামী বছর তোদেরকে নিয়ে আমি গ্রামের বাড়িতে ঈদ করব। হুজুর দেখেন আমার বাবা আমাদের জন্য কত কিছু কেনাকাটা করেছে, লাগেজ ভরেছে, কিন্তু যখন 2 দিন আগে আমার বাবা আমাদেরকে কেনাকাটা করে ব্যাগ গুছিয়ে রাত্রবেলা বাবা ঘুমায় গেল, সকালবেলা আমাদের ফ্লাইট, আমরা বাবার সাথে একসাথে বাংলাদেশে যাব। এই যে বাবা রাত্রবেলা এশারের নামাজের পরে খেয়ে দিয়ে ঘুমাইছে, ফজরের পরে বাবার ঘুম থেকে ওঠে না, বাবাকে ডাকতে যায়, বাবা ঘুমের ঘরে স্টপ করে মারা গিয়েছে। আল্লাহু আকবার। এই মানুষের মৃত্যু, অথচ তার প্ল্যানিং ছিল 23 বছর পরে বাংলাদেশে আসবে। কত তার স্বপ্ন, স্বপ্ন না, কত প্ল্যানিং, কত কিছু সাজানো গোছানো একটা সংসার। কোনদিন ভাবতে পারে নাই সে দুবাই থেকে বাংলাদেশে আসবে, কিন্তু লাশ হয়ে আসবে সে কোনোদিন ভাবেও নাই, ঠিক কিনা বলেন? ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তাকে অবশ্যই পাকড়াও করেছে, অবশ্যই তাকে মৃত্যু ঘিরে ধরেছে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, ঠিক কিনা বলেন? সন্তানরা, ছোট ছোট সন্তানেরা বাংলাদেশ থেকে ফোন করে,
ওই ফোন আগে বাবা রিসিভ করতে, এখন আর বাবা ফোন রিসিভ করে না, ভাইয়েরা রিসিভ করে। ছোট ছোট মা ভাইয়েরা বোনেরা বলে, ভাই কয়টা বাজে তোমরা এটা এয়ারপোর্টে নামবা, কয়টা বাজে তোমরা এয়ারপোর্টে নামবা, তোমাদের বিমান কয়টা বাজে নামবে? আমরা তো তোমাদেরকে আনার জন্য গ্রাম থেকে ঢাকার শহরে রওনা দিয়েছি। ওই দুইজন যুবক বলে, হুজুর এই অবস্থায় আমি আমার ছোট ভাই বোনদের কি জবাব দিব? আমরা কয়টা বাজে এয়ারপোর্টে নামবো, কয়টা বাজে আমাদের বিমান নামবে? ওই দুই ভাই টেলিফোনের মধ্যে এমন ভাবে আর্তনাদ করতেছে, এমন ভাবে আর্তনাদ করতেছে, তাদের কান্নার আওয়াজ শুনেই বোঝা যায় বাবাকে হারায়া তারা পাগলের মতো হয়ে গেছে। কিন্তু যতই তারা আর্তনাদ করুক না কেন, তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আসবে? তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। ও মুসলমান, এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই, যে কোনো সময় আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে। এ কারণে মৃত্যুর জন্য আমাদেরকে তৈয়ার হতে হবে, মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমরা কিভাবে মৃত্যুর জন্য তৈয়ার হব, কিভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিব? এমন একটা লম্বা পথ যেখানে আমরা কোনো রাস্তাঘাট চিনি না, যেখানে কোনোদিন আমরা কোনোদিন যাইও নাই, ওই শহর সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নাই, ওই জায়গা সম্বন্ধে আমাদের কোনো ধারণাও নাই। ওই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, যেখানে নাই কোনো সাথী। এই কারণেই তো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, কোনো মানুষ যদি কবর খনন করত, হযরত ওমর ওই কবরের মধ্যে যায় শুয়া পড়তেন আর আর্তনাদ করতেন, বিলাপ করে করে বলতেন, হায় রে কবর, তুই এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। হায় রে কবর, তুই হচ্ছস একজন মুমিনের জন্য প্রথম ঘাটে, তোর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলি? ওমর এভাবে করে কান্নাকাটি করত মৃত্যুর ভয়ে। আর আজকে আমরা মৃত্যুর কথা একেবারে ভুলেই গিয়েছি। আমাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ দেখলে মনে হয় আমরা কোনোদিন মরবো না। হ্যাঁ, কোনোদিন মরবো না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আমরা আজান শুনে মসজিদে না যায় ঘাড় বেঁকা করে দোকানে বৈশা বৈশা আমরা বাংলা সিনেমা দেখি। আছে কি আছে না? আজকে এখানে মাহফিল হচ্ছে, আজকে মানুষ কত ব্যস্ত, নামাজের কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই। নির্বাচনের মিছিল, নির্বাচনের কি মিছিল, এই মারামারি করে 40-50 জন মানুষ মারা গেল, 40-50 জন মুসলমান মারা গেল। আজকে তুমি একজন মুসলমানকে যদি বিনা অপরাধে হত্যা করো, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি আর তাকে হত্যা করা কুফরি। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে হচ্ছেটা কি? ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, তারপরও কিছু চাইতে গেলে ওয়াজ মাহফিল মাদ্রাসার জন্য, আরে আমার বাজারই চলে না। বসুন্ধরা 10টা দোকান, আমার এক ভক্ত গেছি, হুজুর বিশ্বাস করবেন মুরগি কিনতে পারি না। দোকান কয়টা? কথা কয় না। এক একটা দোকানের দাম কম হইলো 2.5 থেকে 3 কোটি টাকা। এক একটা দোকানের দাম 2.5 থেকে 3 কোটি। কয় মুরগি ঠুরগি নাই। পরে আমি কই তাহলে আমার তো 5,000 টাকা মুরগি কেন? কয় না 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 লাগবে, এটা আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, এশিয়ার সবচেয়ে বড় শপিং মলের মালিক। ও যুবক, সে যেই দিনও চেক সই করতো না, সেই দিনও 100 কোটি টাকার চেক তিনি সই করতেন। যেদিন কোনো হিসাব নিকাশ নাই, সেই দিনে 100 কোটি টাকার চেক তিনি সই করতেন। তার 1 লক্ষের উপরে কর্মচারী। কয় লক্ষ? 1 লক্ষের উপরে কর্মচারী। যখন করোনা চলে আসছে, সে যখন করোনায় আক্রান্ত হয়, রমজান মাসে আমি তার টেলিভিশনে অনেক তেলাওয়াত করেছি, যমুনা টিভিতে। তার অনেক স্টাফদের সাথে, অনেক সাংবাদিকের সাথে আমার অনেক সম্পর্ক। তার জীবনী নিয়ে, তার মৃত্যুর এই অবস্থা নিয়ে একজন একটা কলাম লিখেছে, একজন সাংবাদিক। তিনি যখন করোনায় আক্রান্ত হন,
তার স্ত্রী সন্তান তার ধারে কাছেও আসে নাই। এর চাইতে বড় প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। আজকে কার জন্য পৃথিবীতে এত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে সেই সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত কষ্ট করেন, অথচ নামাজ পড়ার সময় পান না। স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য গাদার মতো খাটে, গাদার মতো খাটে। রমজান মাসে একটু ভালো করে সেহরিও করে না, ইফতারও করে না, খালি টাকা আর টাকা, টাকা আর ঘুমানোর সময় পায় না। এই টাকা নিয়ে কি কবরে যাবেন? আমাদের শরীয়তপুর জেলার একজন সাবেক মন্ত্রী ছিলেন টিএম গিয়াসউদ্দিন, আপনারা অনেকে নাম শুনতে পারেন। টিএম গিয়াসউদ্দিন এরশাদ সাহেবের আমলে মন্ত্রী ছিলেন। উনি খুব ভালো মানুষ, আমার সাথে গভীর সম্পর্ক ছিল। এই এখনো চিন্তা করার সময় আছে। আপনি আজকে মরে যান, কালকে আপনার সম্পত্তি নিয়ে মারামারি শুরু হয়ে যাবে, মারামারি, মাথা পিটাপিটি, বাস দিয়ে পিটাপিটি শুরু হবে। এ কারণে এই স্বার্থের দুনিয়ায় আপনি কারো মন আপনি খুশি করতে পারবেন না, পারবেন? পারবেন না। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ও বান্দারা, দুনিয়ার পিছনে ছুটো না, দুনিয়া তোমাদের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের মাঠে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। কার জন্য এত টাকা পয়সা অর্থবিত্ত আমরা কামাই করি? হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো হিসাব হাসরের ময়দানে দিবে না। নিজের হিসাব নিজেকেই আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে তোমাকে কে বাঁচাতে পারবে? হাসরের মাঠে তোমাকে একমাত্র তোমার নেক আমল বাঁচাতে পারবে, আল্লাহর রহমত তোমাকে বাঁচাতে পারবে। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, হাসরের মাঠে আল্লাহ, আল্লাহর রাসূল তোমাকে বাঁচাইতে পারবে, ঠিক কিনা বলেন? এই কারণেই তো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। এই দুনিয়ার জমিনে কোন মুমিন, কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আপনি আমি যখন ইন্তেকাল করব, সন্তানেরা আমার জন্য বাবা বাবা করে কান্নাকাটি করবে, স্ত্রী ঘরের পাশ থেকে দাঁড়ায়া দাঁড়ায়া স্বামী স্বামী বলে চিৎকার করবে, আপনার মা সন্তান সন্তান বলে চিৎকার করবে। যতই কান্নাকাটি করুক না কেন, যতই মায়া দেখক না কেন, ওই অন্ধকার কবরে কেউ আমার সাথে আপনার সাথে যেতে পারবে না। পারবে? জোরে বলেন। অথচ আল্লাহর নবী কি বলছেন? ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটু আগে আমি আপনাদেরকে যে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাইলাম, আল্লাহু আকবার, নবী যে বলছেন, তোমরা যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআনকে ভালোবাসো, তুমি যখন ইন্তেকাল করবা, তোমাকে যখন জনমের গোসল দেওয়াই দিবে, শেষ গোসল দিয়া যখন তোমাকে খাটিয়ার মধ্যে উঠাবে, জানাজার নামাজ পড়ায়া তোমাকে গোরস্থানের দিকে একেবারে শেষ যাত্রা, আর কোনোদিন ফিরে আসতে পারবা না, আর কোনোদিন ফিরে আসা যাবে না। লাশটা তোমার কবরের পাশে রাখা হবে, আত্মীয় স্বজন ছেলে সন্তানগুলো লাফ দিয়া কবরের ভিতরে নামবে, দুইটা গামছা দিয়া চেঙ্গুলা করে লাশটাকে কবরের মধ্যে রাখবে, উপরে খাট বাঁশের সামিয়ানা বিছায় দিবে,
কলা পাতা দিয়া এক একজন আপনার আমার কবরের উপরে মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কি না বলেন? আজকে যদি মারা যান রাত 10টার পরে, যেই স্ত্রী আপনাকে ছাড়া কোনোদিন একবেলা রাত্রবেলা খায় নাই, স্বামীর জন্য ওয়েট করছে, অপেক্ষা করছে, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা একা একা বৈশা বৈশা স্বামীর লাশটা পাহারা দাও, স্ত্রী বলবে আমি পারবো না। কথা বলেন, বানায় বলতেছি, কথার যুক্তি নাই। সন্তানকে যদি বলেন তোমার বাবার লাশটার পাশে থাকো, বলে না, মনে মনে বলবে বাবা শেষ, বাবা কি ডেট। তাহলে কার জন্য এই দুনিয়া? কে তোমার আপন? কেউ তোমার আপন না, অথচ আমাদের পাগল মন সেটা বুঝতে চায় না। কিন্তু যারা বুঝেছে তারা কামিয়াব হয়ে গেছে। আল্লাহু আকবার। যারা বুঝেছে তারাই সফল হয়ে গেছে। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার। 3 দিন পরে তার সন্তান স্বপ্নে দেখলো তার বাবার সাথে সন্তানের সাথে কথা হচ্ছে, আব্বা জান, ও আমার বুজুর্গ পিতা, ইন্তেকালের সময় দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবারে, যখন আমার কাছে মালাকুল মউত চলে আসছে, যখন সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা তার জান্নাতটা আমার চোখের সামনে তুলে ধরেছে। কারণ আমি আমার জীবদ্দশায় কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, তাকবীরুল ছাড়া কোনোদিন নামাজ পড়ি নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি ছেড়ে দেই নাই, আদনা থেকে আদনা গুনাহ আমি কোনোদিন করি নাই। এই কারণে ইন্তেকালের সময় মাওলা আমাকে ডাইকা বলতেছে, এ আমার আব্দুল্লাহ, আমি তোর জন্য অপেক্ষা করতেছি, তুই আয়, তুই আয়, তোর সাথে আমার দিদার হবে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, শীতের দিনে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের সময় ওযু করে তাহাজ্জুদে দাঁড়াই গেছস, ঘুমাস নাই, তোর প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোর জন্য জান্নাতটা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, জান্নাতের সুঘ্রাণ আমার নাক দিয়ে আসতেছে। এ সন্তান, ওই সময় আমি হাসবো নাকি কাঁদবো? আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত দেখলে কোনো মুমিন সহ্য করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক মুস্কি মুস্কি হাসে আর সন্তানকে বলে, বাবারে, আমার রবের গোলামি করার কারণে আমার রব আমাকে এত সম্মানিত করছে, এত সুন্দর জান্নাত দিছে, যেটা আমি তোমাকে কোনোদিন ভাষায় বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার। এ কারণেই বাবা, দুনিয়া হচ্ছে একটা ধোঁকা। দুনিয়া কি? একটা ধোঁকা। 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই যে মাহফিলে আসছি, বাড়িতে যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? এই যে আমি মঞ্চে বসে কোরআন পড়া ওয়াজ করতেছি, এই মঞ্চ থেকে উঠতে পারবো কিনা আমি জানি না, জানে কে? কত নায়িকা, কত গায়িকা স্টেজে এসে শুধু একটা গানের টান দিছে, সাথে সাথে শেষ। ওই দিন পত্রিকায় দেখলাম একজন ইউপি চেয়ারম্যান সাহেব নির্বাচন করার জন্য, তিনি বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে উঠছে, শুধু একবার জয় বাংলা কইছে, শেষ। কি? অথচ তার মনের স্বপ্ন ছিল সে চেয়ারম্যান হবে, জনগণের খেদমত করবে, কিন্তু সে জানে না এখানেই তার জীবনের পরিসমাপ্তি, সামনে আর 1 কদম বাড়াতে পারবে না। এ কারণে বাবা, আমরা কিসের পিছনে ছুটতেছি, কার পিছনে আমরা ঘুরতেছি? আসলে আমরা যাদেরকে আপন মনে করতেছি, কেউ আমাদের আপন না, সবাই পর। একমাত্র আপন হলো আল্লাহ তাআলা। ঠিক কিনা বলে? আপন কে? আরো আসতে বলেন, আপন কে? আল্লাহ। এ কারণে আল্লাহর নবী বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। তুমি যখন ইন্তেকাল করবা, তোমার সাথে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, তোমাকে কবরে শোয়ানোর পরে অন্ধকার কবর, ঘুটঘুটে অন্ধকার, কবরের দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতি নাই, কিছুই নাই। যদি তোমার সাথে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকে, তুমি যদি আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআনকে মহব্বত করো, ফেরেশতারা তোমার কবরের মধ্যে আসবে সওয়াল জবাব করার জন্য। যখন ফেরেশতারা তোমার কবরের মধ্যে ঢুকবে,
সাথে সাথে আল্লাহর কোরআন আইসা তোমার মাথার সামনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। কে দাঁড়াবে? জোরে বলেন কে? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, টাকা পয়সা, নেতা নেত্রী, কেউ না, কারো ক্ষমতা নাই। কোরআন আইসা দাঁড়ায় যাবে। বিশ্বাস হয় না আপনাদের? রাসূলের হাদিস, ইযা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। কোরআন এসে আপনার মাথার কাছে দাঁড়ায় যাবে আর কোরআনটা আলোকিত করে দিবে কবরটাকে। সুবহানাল্লাহ। অন্ধকার থাকবে না। এবার ফেরেশতারা আইসা সওয়াল করতে চাইবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে ডেকে বলে, বসো। কি করছো? বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। আল্লাহর কোরআন বলবে, পারমিশন নাই, গেট আউট। ফেরেশতাদেরকে কি বলবে? যাও। আল্লাহর কোরআন বলে, এটা আবার কি এত বড় ক্ষমতা? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। বলবে একটা প্রশ্ন, আল্লাহর কোরআন বলবে না। একবার দুইবার বলার পরে আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে কবরে কোনো সওয়াল জবাব করার জন্য চান্সই দিবে না। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের ঝগড়া লেগে যাবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ নাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, কেউ নাই। আছে কে? জোরে বলেন কে? এটা শুধু ভালো করে মুখস্থ করে রাখেন, ভালো করে মনে রাখেন। এই কথাটা মনে রাখেন, কাজে দিবে, কাজে দিবে। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে বলবে, যাও যাও। বলে, আপনি আমাদেরকে এমন ভাবে তাড়ায় দিতেছেন, সে আপনার কি হয়? বলে, সে আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার জন্য দুনিয়াতে সে মার খাইছে। কি খাইছে? আমার জন্য জেল খেটেছে। কি খেটেছে? আমার জন্য তার উপরে অত্যাচার করা হয়েছে। আমি কোরআনকে প্রতিষ্ঠিত করতে যাই আল্লাহর জমিনে তার বুকের তাজা রক্ত দিয়েছে। আল্লাহু আকবার। দিনের পর দিন না খেয়ে থেকেছে, রাতের পর রাত ঘুমায় নাই। ফেরেশতারা বলবে, আমি আপনার পরিচয়টা ভালো করে জানতে চাই। আল্লাহর কোরআন বলবে, শোনো শোনো, তোমরা আল্লাহর ফেরেশতা, অবশ্যই তোমাদের ক্ষমতা আছে, তোমাদের পাওয়ার আছে, কিন্তু আমার চাইতে তোমাদের বেশি ক্ষমতাও নাই, পাওয়ারও নাই। ফেরেশতারা বলবে, আপনার পরিচয়টা ভালো করে তুলে ধরেন। আল্লাহর কোরআন বলবে, তোমরা হচ্ছো আল্লাহর হুকুমের গোলাম ফেরেশতা, আর আমি হচ্ছি স্বয়ং আল্লাহর জবানের কালাম। তাহলে কি ফেরেশতাদের ক্ষমতা বেশি নাকি আল্লাহর কোরআনের? যারা বলেন, প্রধানমন্ত্রীর মুখের কথার দাম বেশি নাকি একজন পুলিশের? আরে প্রধানমন্ত্রী চাইলে একজন এসপি, ডিসি, ডিআইজি, এআইজি, পুলিশ পরিচালক, মহাপরিচালক এক সেকেন্ডে ঢাকা থেকে বান্দরবান পাঠিয়ে দিতে পারে। পারে না? এক সেকেন্ডে তাকে ট্রান্সফার করে একেবারে হিল ট্যাক্সে পাঠায় দিতে পারে। প্রধানমন্ত্রীর জবানের কথার এত দাম না? শুধু প্রধানমন্ত্রী বলবে, এই ওরান্তে খাদাও, অন্য জায়গায় পাঠাও। আপনি আমি যদি বলি, পিঠায় লাল করে ভালো, তুই কে? লাল মিয়া, তুই কে? আর প্রধানমন্ত্রী বলাও লাগবে না, খালি একটা এক সেকেন্ড একটা কলমে দাগ দিয়া দিব, শেষ। কি আল্লাহর কোরআনের কত পাওয়ার! কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, সে তো কথার বাদশা। আল্লাহু আকবার। আল্লাহর জবানের কথার চাইতে আর কারো কথা দামি হতে পারে? গোটা 30 পারা কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? কার কথা? এ কারণে কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহু আকবার। যে যত সুন্দর করে কোরআন পড়ে তার সাথে আল্লাহ তত বেশি সম্পর্ক হয়। কিন্তু আফসোস হলো, আমাদের সমাজের মেজরিটি পার্সেন্ট মানুষ আল্লাহর কোরআন পড়তে পারে না। অনেক বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, অনেক বড় শিল্পপতি, ভিআইপি, সিআইপি, অনেক বড় ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহর কোরআনটা পড়তে পারে না। আছে না? আছে না? তোমার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক নাই, তাহলে আল্লাহর কোরআন তো তোমাকে হাসরের মাঠে সুপারিশ করবে না।
যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকবে, হাসরের মাঠে ওই যে ফেরেশতাদেরকে বলবে যাও যাও, সওয়াল জবাব করা যাবে না। আল্লাহর কোরআন ফেরেশতাদেরকে কবর থেকে ভাগায় দেবে। আল্লাহ হাসরের মাঠ কায়েম করবে। সব মানুষগুলো হাসরের ময়দানে জড়ো হবে। শুধু মানুষ নয়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়, এমনকি অন্য অন্য পয়গম্বররাও ইয়া নাফসি বলবে, ঠিক কিনা বলেন? যাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, আল্লাহর কোরআন বলবে বন্ধু আসো আসো, পথঘাট কিছুই চেনে না। আল্লাহর কোরআন নিয়ে যাবে মিজানের পাল্লার কাছে, বলবে এটা একটা মিজানের পাল্লা, তোমার নেকি বদি আমল এই পাল্লায় মাপা হবে। আল্লাহর কোরআনকে দেখার পরে ওই মিজানের পাল্লার কাছে যে সমস্ত ফেরেশতারা নিয়োজিত, বলবে স্যার আপনি যান গা, সেলুট। আরে আপনি আল্লাহর জবানের কালাম, আপনার সাথে যে আসছে তার আর নেকি বদি কি মাপা হবে? বিশ্বাস হয় না? 2012 সালে আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় সম্মেলন হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। কোথায়? এটা ছিল আওয়ামী লীগের ত্রিবার্ষিক একটা কাউন্সিল। এটা সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল আওয়ামী লীগের ইতিহাসে, নৌকার উপরে করেছিল। এটার উদ্বোধনী একটা তেলাওয়াত করার জন্য আমাকে দাওয়াত দিয়েছিল আরো 12 বছর আগে, আমার মনে আছে। তো ওই প্রোগ্রামে যেতে হলে সবার পাস থাকতে হবে। কি ওই প্রোগ্রামে আপনি মনে করেন এই জেলার কোন আওয়ামী লীগের লোকও যেতে পারবে না। যারা এমপি, মন্ত্রী আর তাদের কেন্দ্রীয় কমিটির যারা সদস্য, ওই প্রোগ্রাম শুধু তাদের জন্য। আর বড় বড় রাজনীতিবিদ, অন্যান্য দলের রাষ্ট্রনেতা, অ্যাম্বাসেডার, তারা যাবে এই প্রোগ্রাম। তো আমাকে দাওয়াত দিছে, কিন্তু আমাকে একটা পাস দিছে যে হুজুর স্টেজে ওঠার আগে কিন্তু গোয়েন্দার একটা পাস, এই এসবির পাসটা কিন্তু আপনাকে দেখাইতে হবে। পাস না দিলে কিন্তু আপনার স্টেজে, আরে ওইখানে প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, বাংলাদেশের সব মন্ত্রী, ওইখানে যাওয়া কি এতই সোজা? একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে না? আমি গেছিলাম প্রোগ্রামে নবাবগঞ্জ দোহার, আমি ওই পাসটা নিতে ভুলে গেছি। ওইখানে যায়া রাত্রবেলা আর আসতে পারি নাই, ওইখানে থেকে গেছি। পরের দিন সকাল 10টায় প্রোগ্রাম শুরু। এই দিক থেকে আওয়ামী লীগের নির্বাহী কমিটির একজন সদস্য আমিনুল ইসলাম আমিন ভাই, এখন মনে হয় তিনি দপ্তর সম্পাদক হয়েছে, চট্টগ্রাম বাড়ি। হুজুর আপনি কই? আমি বলি ভাই আমি তো একটা মাহফিল আইছি। আরে মেয়ে 10টা বাজে প্রোগ্রাম শুরু, আপনি করবেন তেলাওয়াত? আমি বলি ভাই আমি আয়সা পড়তেছি। ঠিক আমি 9:30 বাজে একেবারে সোহরাওয়ার্দী উদ্যানের সামনে, কিন্তু আমার কাছে তো পাস নাই। আমি গেটে গেছি, পরে সেনাবাহিনী আমার আটকেছে, হুজুর পাস কই? আমার কোরআন তেলাওয়াত করব, এইগুলো কিচ্ছু চলবে না, আগে পাস দেখান। কি দেখান? পাস দেখান। এখন ভিতরে মোবাইলও নিয়ে যেতে দেবো না। আমার কাছে একটা মেরিলের ডিব্বা, এটা খুলে খুলে এটাও নিতে পারবেন না, কিচ্ছু নিতে পারবেন না, 4 রাত পাও। আমি ওই মেয়েটার ভিতরে বোম আছে নাকি? না হুজুর কিচ্ছু নেওয়া যাবে না, মানে কঠিন সিকিউরিটি, কঠিন নিরাপত্তা, মোবাইলও নিতে দিব না। এখন কি করার? ওই লোক আমাকে ফোন করতেছে, প্রোগ্রাম শুরু হয়ে যাবো, হুজুর আপনি আসেন নাকি? আরে ভাই আমাকে তো গেটে আটকাই দিয়েছে, আমি কেমনে আসবো? বলে কে আটকাইছে? আমি বলি পুলিশ আটকাইছে। আরে আপনার কিচ্ছু লাগবে না। আমাকে কে বলছে? আমারে ঢুকতে দেন আর আপনার কিচ্ছু লাগবে না। আমাকে ঢুকতে দেন আর আপনার কিচ্ছু লাগবে না। কেউ যদি আপনার 5 মিনিট দাঁড়ান, আমি ব্যবস্থা করতেছি। ফোন দিয়ে একজন এডিশনাল এসপি পাঠাইলো, এই হুজুরকে কারি আসাদকে এই সে অনেক পুলিশ এসে আমার হাত ধরার পরে কি আর গার্ড মার সিকিউরিটি, হুজুর যান যান, হুজুর যান, কিচ্ছু লাগবে না, আপনি যান যান যান। যারা একটু আগে আমার পল্টি লইছে ওরে যান যান যান। আমি আরে তো আচরণ চিন্তা করলাম, এই যে আমাকে এখন যে অনার করছে, সম্মান করছে, এটা আমার কারণে করে নাই। এই প্রোগ্রামটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, আর এই লোক প্রধানমন্ত্রীর লোক। কে? এখন প্রধানমন্ত্রীর লোক যদি আমার সাথে থাকে, এই পুলিশ আমার ধরার সাহস আছে? কারণ আমি তার একজন ভিআইপি মেহমান। এখন আমি তার একজন কি ভিআইপি মেহমান। আমি কোরআন তেলাওয়াত করব। এখন সবাই আমার দিকে তাকায় রয়েছে, কি রে? অনেক জেলা জেলার থেকে আওয়ামী লীগের নেতা টেতারা গেছে না, আরে হুজুরের পাশ নেই, হ্যাঁ ঢুকে যায়, আর আমরা তো বড় বড় নেতা ঢুকতে পারতেছি না। ক্ষমতা আমার নয়। এক্সাম্পল, উদাহরণ দিলাম। দুনিয়াতে যদি একজন প্রধানমন্ত্রীর সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে দেখবেন, বাংলাদেশে কোন জায়গায় একজন মন্ত্রী আইলেই নেতারা যে একটা সেলফি তোলনে লেগে পাগল হয়ে যাবে। কারণ কি? এই সেলফিটা তার অনেক কাজে দিবে। কোন জায়গায় বিপদে বলে দেখবো আমার সাথে তার সম্পর্ক আছে, বাড়াবাড়ি করবে, একেবারে ঢুকায় দেবে। কথা কন? সম্পর্ক রাখতে চাই কি চাই না? কেউ এমপি, কেউ মন্ত্রী,
কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, বড় বড় উচ্চপদস্থ লোকদের সাথে সম্পর্ক রাখতে চায় দুনিয়াতে একটু সুবিধা হাসিল করার জন্য। তুমি কবরে যায় সুবিধা হাসিল করবা, সেখানে এমপিরও টাইম নাই, মন্ত্রীরও টাইম নাই, কারো টাইম নাই, কারো সময় নাই। সেখানে যদি তুমি আল্লাহর কোরআন, আল্লাহর জবানের কালামের সাথে সম্পর্ক রাখতে পারো, ফেরেশতারা তোমাকে সেলুট দিতে দিতে জান্নাতে পৌঁছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনকে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে। কত হাজার? একজন হাফেজে কোরআনকে 70,000 ফেরেশতা গার্ড অফ অনার দিবে, সেলুট দিয়া দিয়া বলবে জান সাহেব এটা আপনার জান্নাত। 70,000 ফেরেশতা দুই দিকে বেষ্টনী দিয়ে রাখবে, তাকে আহলান সাহলান বলে তাকে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম, মিজানের পাল্লার কাছে যাবে, আল্লাহর কোরআন তার সাথে থাকবে, ফেরেশতারা বলবে তোমার নেক আমল পাল্লায় দেওয়ার দরকার নাই, তুমি তোমার সাথে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার। জাহান্নামের গেটের কাছে যাবে, ফেরেশতারা দেখবে আর সালাম দিবে, বলবে আমাদের আর ক্ষমতা নাই তোমাকে জাহান্নামে ফালানোর, কারণ তোমার সাথে আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ জান্নাতে যাওয়ার জন্য আরেকটা ঘাটি বাকি আছে, সেই ঘাটির নাম, হ্যাঁ মাশাআল্লাহ, সেই ঘাটির নাম পুলসিরাত। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ওই পুলসিরাতের পোল পার হতে যায় 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামে পড়ে যাবে। ওই মুর্দার পুলসিরাতের দিকে তাকাবে আর দেখবে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। সে ওই পুলসিরাত দিকে তাকায় আফসোস করবে আর বিলাপ করবে, হায় রে এই পুলসিরাত পার হওয়া তো আমার কোনোদিনই সম্ভব নয়। এমন চিকন, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, ওই পুলসিরাতে পাড়া দিলেই তো আমার পা কেটে, শরীর কেটে জাহান্নামে সিটকে পড়ে যাব। সে বিলাপ করবে, আফসোস করবে। আল্লাহর কোরআন বলবে বন্ধু ভয় পেও না, ভয় পেও না, মিজানের পাল্লার কাছে তোমাকে ধরা হয় নাই, জাহান্নামের গেটের কাছে তোমাকে জিজ্ঞাসাবাদ করে নাই, ছেড়ে দিয়েছে। আর জান্নাতে যাওয়ার জন্য একটা মাত্র ঘাটি আছে, সেটার নাম হচ্ছে পুলসিরাত। আল্লাহর কোরআন বলবে তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর কোরআন তার হাত ধরে পুলসিরাতের পোল মুহূর্তের মধ্যেই পার করে দিবে। আল্লাহু আকবার। এবার সুবিশাল জান্নাত তার জন্য রেডি। কেমন জান্নাত, কেমন জান্নাত! ফি জান্নাতিন নাঈম। ওই জান্নাতের মধ্যে তার জন্য এত নাজ নেয়ামত, এত নেয়ামত, এত নেয়ামত, তার জন্য সেই দিন জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহু আকবার। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। সেখানে তোমার জন্য বিভিন্ন রকমের পাখির গোশত থাকবে, স্বর্ণের চেয়ার তোমার জন্য রেডি থাকবে, তোমার জান্নাতের প্রতিটা ইট হবে রূপার। তোমার জান্নাতের মধ্যে যে গাছগুলো থাকবে ওই গাছগুলো হবে স্বর্ণের। আল্লাহু আকবার। তুমি যেই পিকদানির মধ্যে পিক ফালাইবা ওই পিকদানিটা আল্লাহ স্বর্ণ দিয়া বানাবে। তুমি যেই স্বর্ণের চিরুনিটা দিয়া, তুমি যেই চিরুনিটা দিয়া চুল আশ্রাবা সেটাও আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়া বানাই দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিলা। এই কোরআনকে ভালোবাসার কারণে তুমি শত অত্যাচার সহ্য করেছো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দাও নাই। আল্লাহু আকবার। আমি তোমার সেই কোরআন, যেই কোরআন তুমি তেলাওয়াত করতা ভোর রাতে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু করে, দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় থাকতো আর তুমি ঠান্ডা পানি দিয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তা, সকালবেলা ফজরের পরে কোরআন পড়তা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তা, ইশারের পরে সূরা মুলকের আমল করতা। ও বন্ধু, সময় পেলেই তুমি কোরআন নিয়ে বসে যাইতা। যখন তোমার চোখের সামনে অনেক গুনার উপকরণ আসতো, তোমার জিনা করতে মন চাইতো, বেগানা মহিলার দিকে তাকাইতে মন চাইতো, বেগানা নায়িকা গায়িকার দিকে তাকাইতে মন চাইতো, তাদের কণ্ঠে গান তোমার শুনতে মন চাইতো, তোমার নাটক সিনেমা দেখতে মন চাইতো, মদ দেখলে তোমার খাইতে মন চাইতো, কত গুনার কাজ তোমার করতে মন চাইতো। কিন্তু যখন এই গুনার উপকরণগুলো তোমার সামনে আসতো তখন আমার কোরআনের আয়াতগুলো তোমার চোখের সামনে ভেসে উঠতো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরে যেই সমস্ত কাজগুলো নিষেধ করেছেন, ভয় দেখাইছেন, তুমি এই আয়াতগুলো পড়ো আর ভয় পাও,
গুনার কাজের দিকে যাও না। তুমি আমার জন্য দুনিয়াতে তোমার কলিজাটা একেবারে আঙ্গার করে ফেলেছো। তুমি তোমার কোনো ইচ্ছাকে প্রাধান্য দাও নাই, শুধু আমি কোরআনের কারণে। আল্লাহ কোরআনের ভিতরে এটা নিষেধ করেছে, ওয়ালা তাকরাবুজ জিনা। তোমার মন চেয়েছে বেগানা মহিলার সাথে জিনা করতে, এত সুন্দর চেহারা, তুমি চাইলে জিনা করতে পারতা দুনিয়ার কোনো মানুষ। জানতো তুমি 5 স্টার হোটেলে গিয়েছো, সুন্দরী কন্যা তোমার সামনে আসছে, তুমি চাইলে তার সাথে জিনা করতে পারতা, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একটা পাখিও দেখে নাই, একটা কীট পতঙ্গও ছিল না। ওই রোমের ভিতরে চাইলে তুমি জিনা করতে পারতা, পৃথিবীর কোনো শক্তি তোমাকে ফিরাইতে পারতো না। কিন্তু আল্লাহর কোরআনের ভয়ে, আল্লাহর ভয়ে তুমি গুনাহ থেকে বিরত ছিলা, ঠিক কিনা বলেন? কোরআন পড়েছো, আমল করেছো, গুনাহ করো নাই, স্যাক্রিফাইস করেছো, নিজেকে একেবারে এমন ভাবে দমাইতে একটা আপনা থেকে আপনা গুনাহ তোমার দ্বারা দুনিয়ার জমিনে সংগঠিত। যার ভয়ে তুমি এত কিছু স্যাক্রিফাইস করেছো, আজকে আমি সেই কোরআন তোমাকে পাহারা দিয়া সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দিয়ে গেলাম। এবার তুমি আরামে জান্নাতের ভিতরে থাক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সে যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ সালাম দিবে, কে? সালামুন কাওলান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে আর শান্তি, এর চাইতে আর বড় নিয়ামত সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এ ফেরেশতা, আমার প্রিয় বান্দাদেরকে তোমার রবের পক্ষ থেকে সালাম দিয়া দাও। আমরা যখন অনেক বড় কোনো অনুষ্ঠানে যাই, মনে করেন অনেক বড় লোক অথবা অনেক আমার উস্তাদ, আমার শিক্ষক, অনেক বড় শায়েখদের প্রোগ্রামে যাই, সেখানে আপনাকে যাই কিছু খাওয়াক না কেন, সে আয়সা যদি আপনার সাথে সরাসরি একটু সাক্ষাৎ করে, কি কেমন আছেন, ভালো আছেন, কোনো কষ্ট আছে, কোনো কিছু লাগবে, কোনো সমস্যা নেই তো, এই যে কথাটুকুন বললো, হাজার আইটেমের খাওয়ার চাইতে তার এই কথার মূল্য, এই কথার ভালোবাসা অনেক বেশি, বেশি না? রব্বে কারীম বলবে, আমার জান্নাতীদেরকে, আমার প্রিয় বান্দাদেরকে আমার পক্ষ থেকে সালাম দিয়া দাও। আল্লাহু আকবার। কি করে দাও? সালাম দাও, আমি আল্লাহ তাদেরকে সালাম জানাইছি। আল্লাহু আকবার। এর চাইতে আর মজার খবর, খুশির খবর হতে পারে? জোরে বলেন। এর চাইতে আর মজার খবর, খুশির খবর হতে, এ কারণে মেরে দোস্ত বুজুর্গ, ওই জান্নাত আর এভাবে পাওয়া যাবে না। জান্নাত আর সবরি কলা না, জান্নাত আর সেই টেকের হাটের মিষ্টি না। এই জান্নাত পেতে হলে আমাদেরকে অনেক মেহনত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি আমাদের গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? আর মরার আগে আমাদেরকে মরে যেতে হবে, বুঝেন নাই? মরার আগে কি? মরার আগে মরে যাও। বুঝছেন তো কিভাবে? মরার আগে মরা মানে কি? তোমার সামনে গুনার কোন উপকরণ যখন আসে, তখন ওই গুনার দিকে যাও না, নিজেকে একেবারে দমায় রাখো। গুনাহ থেকে বাঁচা কি এতই সোজা? একজন সুন্দরী কন্যা, মহিলা, বেগানা মহিলা, আমরা যখন বিদেশে যাই, ওয়াজ করব না, একজন হক্কানি আলেম, রসুলের সুন্নতের কোনো খেলাফ হবে, এটা হক্কানি আলেম সহ্য করতে পারে না, এটি দরবারি আলেমরা পারে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় এই কোরআন হাদিস থেকে যে কথাগুলো বললাম, কবর নিয়ে আলোচনা করলাম, মৃত্যু নিয়ে আলোচনা করলাম, যাতে আপনারা গুনাহ ছেড়ে দেন। কি ছেড়ে দেন? গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করেন। আজকে শুধু আমরা গুনার সাগরে ডুবে আছি। গুনাহকে আমরা গুনাই মনে করি না, গুনাহকে আমরা গুনাই মনে করি না। অথচ আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা, তারা কেমন ছিল? রাসূলের সাহাবীরা কেমন ছিল? জীবন চলে গেছে, রাসূলের সুন্নাত কোনো খেলাফ কাজ করে নাই। আমরাও আজকের মাহফিল থেকে ওয়াদা করব, জীবনে কোনোদিন আদনা থেকে আদনা গুনাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন বলি আমিন। আজকে মানুষ দুনিয়ার ভোগ বিলাসে মত্ত, দুনিয়ার পিছনে ছুটে আছে, এ কারণে শুধু দুনিয়া নিয়ে ঘুরতেছে। দুনিয়া আপনি যত ধরতে চাইবেন, দুনিয়া তত আপনাকে লাথি মারবে। কি মারবে? লাথি মারবে।
এ কারণে আসুন আমরা দুনিয়া ছেড়ে দেই, আমরা আল্লাহ তাআলাকে ধরি, রাসূলের সুন্নাহকে ধরি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। এই মাজমা, এই মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সভাপতি সাহেব আছেন না? আলহামদুলিল্লাহ, 24 বছর 25